আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটি চাপা শুটকির ঝোড়ার রেসিপি। প্রথমে আমি আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে করে নিতে হবে। এখন একটি কড়াই নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এই চাপা শুটকি ঝোড়ার জন্য খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয় না। দিয়ে দিয়েছি তেল, লবণ, পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলু কুচি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, এখন এই সবগুলোকে মিশিয়ে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য অল্প পানি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এর মধ্যে আমি 3টা চাপা শুটকি আর একটা রসুন। এই চাপা শুটকি আর রসুন আমি ছেঁচে দিচ্ছি। চাপা শুটকি রান্না করার সময় চাপা শুটকি আর রসুন এগুলোকে ছেঁচে দিতে হয়, তাহলে ঘ্রাণটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিব আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি। যখন পানিটা একদম শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক রসুন। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একটু ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নেব। প্রায় 10 মিনিট অল্প আঁচে ভাজার পরে আমার চাপা শুটকির ঝোড়া তৈরি হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গিয়েছে মজাদার চাপা শুটকির ঝোড়া। এই পদ্ধতিতে আপনারা চাইলে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজাদার চাপা শুটকির ঝোড়াটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।